12 ফেব্রুয়ারির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। বিরোধী দলের ভূমিকায় জনপ্রতিনিধিত্বের সুযোগ পায় জামায়াত ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোট। জনগণের দেয়া সুযোগ আর পবিত্র দায়িত্বের পথ ধরে নির্বাচনের ঠিক এক মাসের মাথায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। 94টি বিল পাস, 133টি অধ্যাদেশ উত্থাপন, বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর 40 ঘণ্টা আলোচনা, 2টি বিশেষ ও 5টি সংসদীয় স্থায়ী কমিটি, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে 93টি নোটিশ এবং মন্ত্রীদের জন্য জমা পড়া 2509টি প্রশ্নের মধ্যে 1778টির উত্তর ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। ঘটেছে ওয়ার্কআউট, হট্টগোল সহ তীব্র সমালোচনার মতো ঘটনাও। এসব অধ্যায়কে সংসদের অলংকার দাবি করে সদস্যরা বলছেন, এবারের নির্বাচনের মধ্য দিয়ে সুসংহত হয়েছে গণতন্ত্রের পথ, যা প্রথম অধিবেশনেই চোখে পড়েছে দেশবাসীর। দীর্ঘ প্রতীক্ষার পর জনগণের ভোটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হয়। এই সংসদের প্রথম অধিবেশন 12ই মার্চ শুরু হয়ে গতকাল 30শে এপ্রিল শেষ হয়। সব কিছু মিলে সংসদটি ছিল প্রাণবন্ত। 30 এপ্রিল রাতে রাষ্ট্রপতির আদেশ পাঠ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। পরের অধিবেশনগুলোয় উঠে আসবে দেশ গড়ার চমকপ্রদ বা তাক লাগানো সিদ্ধান্ত, সে অপেক্ষাতেই দেশবাসী। জিহাদ রাহাত, গ্রিন নিউজ ডেস্ক।